আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করে দেয়, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। খবরদার ভিডিওতে উঠতেবেন না, অনুরোধ থাকলো ভিডিওটা উঠতেবেন না, ভিডিওটা শুনবেন, প্রয়োজনে ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে দেবেন। সারা পৃথিবীতে মানুষের কাছে চলে যায় এই কথাগুলো সারা পৃথিবীতে মানুষের কাছে চলে যায়, সারা পৃথিবীর কাছে কথাগুলো মানুষের কাছে চলে যায়। ভিডিওটা উঠতেবেন না, ভিডিওটা সরাসরিভাবে ভিডিওটা আপনি করে দেবেন, শেয়ার করে দেবেন। অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করবেন। কথা বুঝতে পারছেন? আপনার কাছে আমি ইসলামের কথা তুলে ধরবো, সঠিক পথ। এই সঠিক পথের অর্থ কী বিশেষ করেন, সঠিক পথের অর্থকে জিনিস আমি তুলে ধরবো, আর কোনো জিনিস তুলে ধরবো না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 নবী পয়গম্বর বাচ্চা কী কারণের জন্য কত 1,24,000 পয়গম্বর দুনিয়া দেবার আছে আমার আল্লাহ কী কারণের জন্য? একমাত্র মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর দেবার আছে, আমাদের মঙ্গলের জন্যে। শুধু আমাদের মঙ্গলের জন্য আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর দেবার আছে। কারোর জন্য একমাত্র আমাদের মঙ্গলের জন্য, কারোর আমাদের সমাজের, আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার পাওয়ার জন্য একমাত্র 1,24,000 পয়গম্বর দেবার আছে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, কোনটা এর অর্থ কী? কোন ইসলামের অর্থ কী? এই দেশের ইসলামের অর্থ কী? এই দেশে ইসলাম হুজুরা এই দেশে 3 শ্রেণীর ইসলামরা ধ্বংস করছে। বোঝার চেষ্টা করবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভালোভাবে শুনবেন। আর ভালোভাবে যদি না শুনেন তাহলে আমার করার কিছু নাই। শুনবেন না কেন আপনারা শুনবেন না কেন? আপনার দুনিয়া কয়দিন বাঁচবেন? আপনার দুনিয়া কয়দিন বাঁচবেন? আপনি কয়দিন হায়াত দাঁড়িয়ে আছেন? কারণ আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে কী কারণের জন্য? আমার আল্লাহ মানুষ আসমান জমি যা কিছু আমার 18,000 মুখরূপ সৃষ্টি করছে একমাত্র কী কারণে তিনি কত একমাত্র কী কারণে সৃষ্টি করছে? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যে। ভাই বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে। আমার আল্লাহ আসমান জমি যা কিছু সৃষ্টি করছে আমার আল্লাহ 18,000 মুখরূপ। এই 18,000 মুখরূপ সৃষ্ট যারা একমাত্র নবী রাসূলুল্লাহ, এরা হচ্ছে সৃষ্ট মানুষ। এই সারে সৃষ্ট মানুষ কেউ হতে পারে না, একমাত্র নবীরা একমাত্র সৃষ্ট মানুষ হবে। কারণ মানুষ যখন শোনেন, বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো। ভাই বোঝা না বুঝলে আমার করার কিছু না পাবে, বুঝবেন। আমি সহজভাবে আপনাকে বুঝা দিচ্ছি, দুনিয়া বুঝা দিচ্ছে। কারণ ইসলামের অর্থ কি, ইসলামের কথা আপনাকে তুলে ধরছে। শোনেন, এই দেশে 3 শ্রেণীর লোক ইসলাম ধ্বংস করতেছে। এক শ্রেণীর হুজুরেরা, এক শ্রেণীর কোরআন হাদিস লেখাপড়া করে হুজুররা ব্যবসা তৈরি করলো, কোরআনের ভিক্ষা তৈরি করলো। আর এক শ্রেণীর কোরআন হাদিস লেখাপড়া করে পীর সাজলো। পীরে হাদিয়া দিতে হবে, পীরে খাঙ্কা তৈরি করলো, পীরে হাদিয়া দিতে হবে। দেখি ইসলাম কোন দিকে লেগালো? আর এক শ্রেণীর লোকেরা আর এক শ্রেণীর লোকেরা মাজার তৈরি করলো। মাজার আল্লাহ অলির দরবার, আমরা অলির দরবার মাজার জিয়ারত করতে যাই। চিন্তা করছেন তো আল্লাহ অলির কাছে কিছু যেতে হবে? বলেন, আল্লাহর অলির কাছে কিছু যেতে হবে? ওর কাছে কেন জিয়ারত করতে কিছু পাবি? শাহ কি গুনাহগার? শাহপনা কি গুনাহগার? আব্দুল কাদের জিনাকি এরা গুনাহগার বান্দা না? এরা গুনাহগার বান্দালা? আমার আল্লাহর নবী কথা বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার আল্লাহর নবী কথা বলেছে, শোনো, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন যদি তো কবরে থাকে, তাই কবর তুমি জিয়ারত করো, কবরের কাছে হাত তুলে তোমরা কান্দো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাপ গুনাহগার, আমার মা গুনাহগার, আপনি ক্ষমা করেন, তাদের বছর রহমত করেন, কবরটা জান্নাত ফিরদাউস করে দেন। এইভাবে তোমার মায়ের কবর যায় কান্দো, বাপের কবর যায় কান্দো, আত্মীয় স্বজন কবর কান্দ। ইসলাম অর্থ তাই বলেছে। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝালাম? ভাই বোঝার চেষ্টা করবে আমার কথা। আমি একটা অভিজ্ঞ কথা বলবো না, ইনশাআল্লাহ। আমি একটা অভিজ্ঞ সংস্কৃত কথা বলবো না, কিন্তু আমার কথাটা মনোযোগ শুনবেন আপনারা। কি শুনবেন না কেন আপনারা কথা শুনবেন না? আপনি ঘন্টায় বল খেলা দেখেছেন, ঘন্টায় বল খেলা দিতে আপনি বীরত্ব ধরতেছে না। ঘন্টায় আপনি অবৈধ সিন দেখেছেন, সেটা আপনি বীরত্ব ধরছে না। কেন বীরত্ব ধরছে না? আপনারা মোবাইল ব্যবহার করেন, শিওর আছে? আপনি মোবাইলটা ব্যবহার করে আপনি ভালো জিনিস দেখেন, ভালো জিনিস লক্ষ্য করে ভালো জিনিস জ্ঞান অর্জন করেন, তাকে আমার লাভ হবে, লস হবে না। আর খারাপ জিনিস দেখলে, খারাপ জিনিস অর্জন করলে আপনি এই সময় একদিন ভোগ করতে হবে। কারণ মানুষও সৃষ্টি করতে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, কোনো মানুষের ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। আর আল্লাহর ইবাদত হবে, আল্লাহর মাধ্যম দিয়ে ইবাদত হবে। আল্লাহর ইবাদত একমাত্র মানুষের মাধ্যম দিয়ে তৈরি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন করছে, আমার ইবাদত করো, তাহলে আমার নবীর কাছে আত্মসমর্পণ করতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে, আমার নবীর আদেশ মানতে হবে, আমার নবীর সত্য মানতে হবে। একে বলে ইসলাম। কি বুঝলেন? আল্লাহ কি দেখা যায়? কোন আল্লাহ কি দেখা যায়?
কেন আপনি মারবেন না? আল্লাহ কেন মারবেন না? আল্লাহ তো আমাকে 2 দিকের দুনিয়া দিয়ে বেড়াচ্ছে। আমাকে আল্লাহ কদিকের দুনিয়া দিয়ে বেড়াচ্ছে? 2 দিকের দুনিয়া। আমরা 2 দিকের দুনিয়া আছে। আমাদের ফুটবল, তিরিগি খেলা, ফুটবল বোধের কাছে জড়িত রাখে। যদি আমরা যদি কবরে চলে যায়, আমরা কোনো উচ্চিত থাকবে? কারণ আমাকে কোনো উচ্চিত থাকবে? এই দেশে হুজুরকে এলে ব্যাখ্যা দিচ্ছে, এই দেশে পিলাকে এলে ব্যাখ্যা খাই কিন্তু আমাদের মুড়ি ভাব, আমাদের ওয়াজ করে, আমাকে ওয়াজ শোনো, এইভাবে হুজুরা বক্তব্য করে বেড়াচ্ছে। তো ইসলাম কোথায় পাবেন? খালি করছে কি কোরআনের তাফসীর হয়। কোরআনের তাফসীর যেখানে হবে সেখানে আল্লাহর রহমতে ফেরত আসবে। কি হবে? আল্লাহর রহমতে ফেরত আসবে। ওখানে লেখালেখি শুরু হবে। ওদের যখন লেখালেখি শুরু হবে, মানুষের লেখালেখি শুরু হবে। কে কত কোরআনের আয়াত শুনিচ্ছে, কোরআনের বিধান শুনিচ্ছে। এ ভাই না না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে মানুষ কোরআনের আয়াত শুনছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 হাজার থাকে, তার সাহাবীরা কোরআনের আয়াত নবীর কথা শুনিছে। নবীর কথা শুনে কয়জন শুনিছে? কয়জন মানিছে? বোঝা চিন্তা করবেন ভাই। কোরআন শুনলে হবে না, কোরআনের আইন মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে। তাছাড়া আপনি নেকি হবে না। কোরআন পড়লে কোরআন শুনলে আপনি কোনো নেকি হবে না। বোঝার চেষ্টা করেন ভাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে বহু সাহাবীরা কোরআন নবীর আদর্শ শুনছে, নবীর চরিত্র শুনছে, নবীর কথা শুনছে। কেউ কজন মানিছে? কত বোঝার চেষ্টা শুনে নে। আবু হাব শুনে নে, আবু জাহেব শুনে নে, সব মক্কা ছিল, সব লোকে শুনেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এমন কোনো ব্যক্তি মানুষ শুনেনি, সব মানুষই শুনেছে। কয়জন শুনেছে? কত? সবাই যে শুনেছে। আর হুজুরা কি ফৌজে দিচ্ছে? কোরআন তাফসীর যেখানে হবে সেখানে কোরআন তাফসীর যেখানে হবে সেখানে আল্লাহর রহমতে ফেরত বেঁচে যায়, সেখানে লেখালেখি শুরু হয়ে যায়। কে কত শুনিচ্ছে? এগুলো আমল হয়? এটা আমল হয়? কোন বিচার করেন? এইভাবে হুজুরা জনগণের টাকা মানে যাচ্ছে। তার মানে জনগণকে হুজুরা বুঝাচ্ছে, তোমরা প্রতি বছরে তোমরা ওয়াজ করো, ওয়াজ মাহফিল করে আমাকে হাদিয়া দাও, তোমরা জান্নাত পাবা। এই ভাই এলে সব হুজুরা ফৌজবাজি করে টাকা মারা যাচ্ছে। বিশ্বাস রাখেন, এলে কোনো ফয়দা নেই। এই আমল কোনো ফয়দা নেই। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছে, আমি তাকে দায়িত্ব দেবো, তাই দায়িত্ব পালন করবে। ওই ব্যক্তি দায়িত্ব পালন করবে। কোন ব্যক্তি দায়িত্ব পালন করবে? আল্লাহ রব্বুল আলামিন বলছে, যাকে আমি দায়িত্ব দেবো, ইনকন সদিকিন, আমি তাকে সৎ বানাবো। ওই ব্যক্তি সৎ হবে, যে সদের চিহ্ন থাকবে, ওই সদের পরিচয় থাকবে, ওই সৎযোগ আমি তাকে সৎ বানাবো। উনি আমার কাছে এমনি বের হবে। কি বের হবে? উনি আমার কাছে এমনি বের হবে, বিনা স্বার্থ হলে বের হবে। উনি আমার কাছে, রাসূলের কাছে এমনি আমার বিনা স্বার্থ হলে বের হবে। কোনো ব্যক্তি ওর কথা যাই শুনবি তাই গরম হয়ে যাবে, ওর কথা যাই শুনবি তাই গরম হয়ে যাবে, তার মাথা গরম হয়ে যাবে। এই ভাই বিশ্বাস রাখেন, যেই ব্যক্তি আমার আল্লাহ তাকে সৎ বানাবে তার ভিতরে কোনো লোভ লালসা থাকবে না। যাকে আমার আল্লাহ তাকে সৎ বানাবে তার ভিতরে কোনো হিংসা থাকবে না। যেই ব্যক্তি আল্লাহ তাকে সৎ বানাবে তার ভিতরে অহংকার থাকবে না। যেই ব্যক্তি আমার আল্লাহ তাকে সৎ বানাবে ওই ব্যক্তি হারাম কাজে মধ্যে জড়িত থাকবে না। মানুষ যাই শুনবে তাকে তার মাথা গরম হয়ে যাবে, তাই রাগারাগি করবে, তার সাথে খারাপ ব্যবহার করবে, তার ভণ্ড করবে, তার শিলা করবে। একে তার পরিচয়। এবার এরাই তো ইসলামের পরিচয়। আপনি বোঝার চেষ্টা করবেন। সামান্য কয়েক মিনিট আমি আপনার কাছে ওয়াজ করে শোনাচ্ছি। সব ওয়াজ আমাদের অল্প অল্প কাহিনী আছে। আমার কথার মূল্য শুরু চলবে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর আমার নবী কীভাবে মানুষ খারাপ ভালো ব্যবহার করলো। আর আমি বললো, সত্যবাদী বললো, তোমার মধ্যে মানুষই হয় না। হে মোহাম্মদ, তোমার মধ্যে কোনো মানুষই হয় না। তোমার চরিত্র এতই ভালো, তোমার চরিত্র এতই ভালো, তোমার আদর্শ এতই ভালো। তুমি মানুষের কোনো ক্যাচা করো না, তুমি মানুষের কোনো সম্পদ মেরে খাও না, তুমি কোনো নারীর দিকে তাকাও না, তোমার কথা কোনো মিথ্যা কথা শুনেনি। তুমি যে মানুষ বিপদ পড়ে সেই বিপদে তুমি তাকে উদ্ধার করো, তাকে তুমি উদ্ধার করো। তোমার কোন আদর্শ? হে মোহাম্মদ, তুমি কোন আদর্শ? এইভাবে আমার নবীর দেখে গেছে। 40 বছর পর আমার নবীর দেখে গেছে। আলামিন বললো, সত্যবাদী বললো, তোমার মধ্যে মানুষই হয় না। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর দায়িত্ব হলো, আমার নবীর কাছে দায়িত্ব হলে, হে এ আমার নবী, এ আমার নবী, এ আমার হাবিব, এখন নবী, এখন আপনি নবী, এটা আপনি প্রকাশ করেন। আর গোপন থেকে লাভ নাই। আপনি নবী, গোপনে এতদিন আপনি গোপনে আসলেন। এ ভাই হুজুর বিশ্বাস করেন, কোনো নবী 40 বছর পর নবী হয়নি, কোনো নবী 60 বছর পর নবী হয়নি, কোনো নবী 80 বছর পর নবী হয়নি। নবী করে আমার আল্লাহ দুনিয়া দিয়ে বাড়াচ্ছে। এ ভাই হুজুর, আপনারা কি বোঝে দিচ্ছেন? আপনি কাক খুশি করতেছেন, কোন মানুষ ক্ষতি করতেছেন? এই জন্য আপনি বলেন নবী আমাদের মতো মানুষ, তাই মনে করেন না? না, আমাদের মতো মানুষ হতে পারে না নবী রাসূলরা। আমাদের জীবনে মেলা কাহিনী আছে। আমরা 10 বছর বয়সে, 7 বছর বয়সে মানুষ আম পায়রা খাচ্ছি, খেজুর পায়রা খাচ্ছি, কত কাম করে বেড়াচ্ছি, মিথ্যা কথা বলেছি,
মাঘ গায়ে বেড়াচ্ছি, আত্মীয় স্বজন গায়ে বেড়াচ্ছি, কত অন্যায় করে বেড়াচ্ছি। আমাদের বয়স 12, 13, 14 বছর বয়সে আমরা নারীর দিকে তাকাচ্ছি, কত অকাম করে বেড়াচ্ছি। আরে ভাই আপনি তো সবই জানেন। আর 1,24,000 পয়গম্বর বেড়াচ্ছে, কোনো নবীর কোনো চরিত্র খারাপ নাই। যেই নবীর বয়স হোক 12 বছর, যেই নবীর 16 বছর বয়স হোক, যেই নবীর 20 বছর বয়স হোক, যেই নবীর 30 বছর বয়স হোক, ওই কোনো নবী কোনো নারীর দিকে তাকায়নি, কোনো নারীর দিকে তাকায়নি, কোনো নারীর দিকে তাকে অকাম করে বেড়ায়নি, কোনো নবী মদ খায়নি, কোনো নবী বোঝা কাজ জোরে থাকেনি, কোনো নবী মূর্তি পুজো করেনি, কোনো নবী বাতিলের সাথে আপোষ করেনি, বাতিলের সাথে কোনো দিন করেনি, কাজ করেনি। একে বলে তার পরিচয়। তাই নবীর সাথে আমাকে কীভাবে তুলনা করলেন? এই হুজুরা একমাত্র তুলনা করতেছে। নবীরা একমাত্র জিবরাইল আছে, নবীর কাছে কোনো জিবরাইল আছে, রুহি আসে, তখন এই পার্থক্য। আর আমাদের কাছে জিবরাইল আসে না, পার্থক্য। এরা দেখছেন ইসলাম কোন দিকে হুজুরেরা চিন্তা করলেন। এ ভাই বিশ্বাস করে এরা মানুষ ঠকা দিচ্ছে। এরাই হচ্ছে আবু জাহেলের লোক, এরাই ফেরানের লোক, এরাই নুগরুলের লোক, এরাই হচ্ছে আবু জাহেল বংশধরের লোক, এরা শয়তানের বংশের লোক। যে হুজুর বলবি নবী রাসূল আমাদের মতো মানুষ। এ ভাই হুজুর তো আমাদের মতো মানুষও, জিনও তো মানুষ। জিন কি মানুষ নয়? ফেরেশতা কি মানুষ নয়? ফেরেশতা কি বাঘ? ফেরেশতা কি বাঘ? ফেরেশতা তো কোনো বাঘ নয়, জিন তো কোনো বাঘ নয়। জিন সব দিকে উদাহরণ নেয়, ফেরেশতা সব দিকে উদাহরণ নেয়। এ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসলে দুনিয়া দিয়ে বেড়াচ্ছে। আমরা কী কারণ মানসিক উদাহরণ দিয়ে বেড়াচ্ছে, মানসিক উদাহরণ দিয়ে বেড়াচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। কারণ নবীকেও শোনে আল্লাহ তাআলা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ আমার বান্দারা তোমরা নবী অনুসরণ করো, নবীর আদর্শ মানো। তোমরা যদি আমার গোলামি করবে চাও, এই নবীর গোলামি করো। তোমরা যদি আমার অনুসরণ করতে চাও, এই নবীর অনুসরণ করো। তোমরা যদি আমার ভালোবাসতে চাও, তোমরা এই নবীকে ভালোবাসো। তা নাহলে তোমার নবী অনুসরণ করতে পারবে না, নবীর প্রতি তোমার জীবন দিতে পারবে না। এই কথাটা কিন্তু আল্লাহ কিন্তু দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহ দেখা যায় না। আল্লাহ নিরাকার। নিরাকার অর্থ মানে কি? আল্লাহ থাকে, আরশে থাকে। আমার আল্লাহ আরশে থাকে। এই ছাড়া আমার আল্লাহ সবই দেখে। আরশ তিনি আমার আল্লাহ সবই দেখে, সবই দেখে, সবই শুনে। আমরা আল্লাহ দেখি না, একমাত্র নবীরা শুনে, নবী ছাড়া আমাকে শুনে। এই জন্য নবী আসলে এক কথা বলে গেছে, এ আমার সাহাবীরা শোনো। এই জন্য সাহাবীরা প্রশ্ন করছিল, এই মুসা নবী আপনি তো সবই কথা কন, আপনি কীভাবে কথা কন? নবীরা এইভাবে উত্তর দিয়ে দিয়েছে, আমরা যা দেখি তোমরা যা দেখো না, আমরা যা শুনি তোমরা যা শুনো না, আমি যা বুঝি তোমরা যা বোঝো না, আমাকে সাথে তোমরা তুলনা করো না। আমি দেখে তোমাকেও তো মানুষ, তোমাকেও 2 হাত, তোমাকেও 2 পা, আমাকেও 2 হাত, তোমাকেও 2 পা, তোমাকেও 2 চোখ, আমাকেও 2 চোখ, তোমাকেও যে আত্মা, আমাদেরও যে আত্মা। কিন্তু আমাদের আত্মা তোমাদের আত্মার কোনো মিল নাই। আমাদের আত্মা শোন আল্লাহর কাছে কারো শোন, আল্লাহ আমাকে চলায়, আমরা আল্লাহ অনুসরণ করি। তোমরা যদি অনুসরণ করতে দাও, আমাকে মেনে নাও। নবীকে একটাই ছিল, একই ছিল, তোমরা আমাকে মেনে নাও। নবীর একত্র হওয়ার জন্যে মানুষের কাছে ইসলাম দাবাত দেবে বেড়াচ্ছে, একত্র হওয়ার জন্যে। এই ভাই বোঝা চেষ্টা করবেন। আপনারা কেন বুঝবেন না? কেন বুঝবেন না বলেন? আপনারা কদিন ওই বোঝে কাজ করে বেড়াবেন? কতদিন ওই বোঝে কাজ করে বেড়াবে? ভাই বিশ্বাস করেন, এখনো সময় আমার আল্লাহ একদম বলে দিছে, মদ ত্যাগ করতে হবে, জুয়ে ত্যাগ করতে হবে, সুদ ত্যাগ করতে হবে, নারী কোনো ঘরে থেকে আদেশ দিতে হবে। কোনো নারী বাইরের কোনো ইবাদত করা ফরজ করেন আল্লাহ। বিশ্বাস করেন, এই দেশের হুজুররা ফতিয়ে করে বেড়াচ্ছে। নারী কোনো স্বাধীন দেশ আছে, নারী কোনো নিরাপত্তা আছে, নারী কোনো অধিকার আছে। এই হুজুর কি কয়? এই হুজুর সবচেয়ে খারাপ হুজুর, এই হুজুর সবচেয়ে খারাপ হুজুর। আরে জনগণ তো খেপি না, জনগণ কোনোদিন খেপে না। এই ভাই বিশ্বাস করেন ভাই, আমি আমার আল্লাহ 10 সালে আমাকে আল্লাহ হিদায়াত করছে। দেখো আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল, আমি তো কোরআন পড়িনি, আমি হাদিস পড়িনি, আমি 100 মতো গন্ঠি পাই না। আমি খুব তুতলা মানুষ, খুব মূর্খ সুতা চ্যাংরা, আমি মতো কোনো বিদ্যা লেখাপড়া করিনি, আমি 100 মতো গন্ঠি পাই না। এই ব্যক্তি আমার আল্লাহ কীভাবে হিদায়াত করলো? আমি তো কোরআন পড়িনি, আমি হাদিস পড়িনি, আমি কোনো লেখাপড়াই করিনি, আমি একদম তুতলা মানুষ। আল্লাহ বা কী বান দেখলো? আল্লাহ বাকি ভালো জানে। 10 সালে আমার আল্লাহ হিদায়াত করলো, 34 বছর বয়সে আমাকে আল্লাহ হিদায়াত করলো 10 সালে। আর 24 সাল, 14 বছর হচ্ছে, একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। মানুষ আমার কথা শুনিয়ে মানুষ খেপে যায়, মানুষ আমার উপর গরম হয়ে যায়। কেন গরম হয়ে যায়? আমি তো চিন্তা করতে পারি না। আমি তাকে কাছে ভালো কথা কবার যাচ্ছি, এই মহিলারা তোমরা ঘরে থাকো, এই চাচারা, এই আত্মীয় স্বজনরা, এই আমার ভাইরা, তোমার বউ কেন পছন্দ নামা দিছ? তোমার বউ তুমি মুখ দেখো, আর এগুলো মুখ দেখাও কে? এই ভাই বিশ্বাস করেন, এর কখনো ইসলাম ইতিহাস বয় না। মানুষ কখনো শান্তি পাবি না। আমার বউ যদি আরেকজন থাকে, তাই অশান্তি করবি, অশান্তি ভোগ করবি। আমার বউ কালো, ওর বউ সুন্দর, এটা কীভাবে মেনে নেওয়া যায়? আমার বউ
কালো বিয়ে করবো না, আমার সুন্দর দরকার। এই মেয়েও কবি আমার স্বামী কালো, অমুক পুরুষ সুন্দর, ওই সুন্দর মহিলা সুন্দর পুরুষের দরকার। এরকম হচ্ছে না ভাই, এই বোঝাচ্ছি তখন এরকম হচ্ছে না। এক দেখুন তো মহিলা কোন দিন চলে গেল, পুরুষ কোন দিন গেল, চিন্তা করে দেখেন। এর ইসলাম ইতিহাস বলে না ভাই। মানুষ এভাবে শান্তি আসবে না, কখনো এভাবে শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না। ঘরে ঘরে কেতাল হবে, ঘরে ঘরে অশান্তি হবে। তাই হচ্ছে না ভাই, বিশ্বাস করে হচ্ছে না।